মনের আঘাতকে কেউ পাত্তা দেয় না। না হলে একটা মানুষ বিষণ্ণতায় থেকে আত্মহত্যা করে ফেলে, আর কাছের মানুষটা টেরই পায় না যে মানুষটার মনে কিছু ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট শেয়ার করেছেন একজন। প্রত্যেকটা মানুষের জীবনবোধ, চিন্তা, চেতনা, ভাবনা ভিন্ন। মনের নিয়ন্ত্রণ এক জটিল প্রক্রিয়া। এই মনটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে শুরু হয় অসুখ, যাকে বলে কিনা মনের অসুখ। এই অসুখ তীব্র থেকে তীব্রতর হতে হতে হঠাৎ বেছে নিতে পারে আত্মহননের পথ, যা কারোর জন্যই কাম্য নয়। সম্প্রতি হাতিরঝিলে একটি টেলিভিশন চ্যানেলের কর্মীর মৃতদেহ পাওয়া যায়। বিষণ্ণতার কারণেই তার এই আত্মহনন বলে অনেকেই বলেছেন। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, তার বিষণ্ণতার কথা কেউ বুঝতে পারেনি? কাছের মানুষ কি টের পাননি যে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন? এই ঘটনা প্রেরণা খন্দকারের কথা মনে করিয়ে দেয়। তিনি একটি 5 তারকা হোটেলের তথ্য প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন পদে কাজ করতেন, পাশাপাশি মডেলিংও করতেন। 2020 সালের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন তিনি। তার উদার পরিবার এবং বন্ধুসুলভ সম্পর্ক সত্ত্বেও কেন তিনি আত্মহত্যা করলেন তা আজও ভাবায় তার পরিবারকে। আত্মহননকারী ব্যক্তির আচরণ সবসময় নেতিবাচক হয় না। মনোবিজ্ঞানীদের মতে কেউ কেউ গান শুনে আনন্দ করেন, বা কেউ আবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। ওপর থেকে তাদের মন বোঝা বেশ কঠিন। আসলে মনস্তাত্ত্বিক বিষয় জটিল, তাই আত্মহত্যার সিদ্ধান্ত বোঝাও কঠিন। তবে যদি কাছের কারো আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যায়, দ্রুত আলোচনা করা উচিত। আচরণ বা কথাবার্তা সন্দেহজনক হলে পরিবারের সদস্যদের, বন্ধুদের বা সহকর্মীদের সঙ্গে বিষয়টি আলোচনা করা উচিত। মনোবিজ্ঞানী রাজিয়া সুলতানা কিছু লক্ষণ উল্লেখ করেছেন, যা দেখলে বোঝা যেতে পারে যে আপনার কাছের মানুষটি আত্মহত্যার কথা ভাবছেন। তিনি বলেন, যদি আপনার কাছের মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যায়, যেমন হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠা বা অত্যন্ত চুপ হয়ে যাওয়া, সবকিছুতেই ভালো লাগছে না বলার প্রবণতা, ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব, দৈনন্দিন রুটিনে ব্যাঘাত, যেমন ঘুমের অভাব বা খাওয়া দাওয়ায় অনিয়ম, কিংবা হঠাৎ অতিরিক্ত আনন্দিত হওয়া বা বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো দেখা যায়, তাহলে এটি চিন্তার বিষয় হতে পারে। এছাড়া যদি সে সামাজিক মাধ্যমে হতাশাজনক স্ট্যাটাস দেয় বা মানসিক অসুস্থতার ইঙ্গিত প্রদান করে, তবে এগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ সাধারণত জানিয়ে আত্মহত্যা করে না, তবে অনেক সময় ফেসবুকে আভাস দেন। এ ধরনের লক্ষণ দেখা দিলে জাজমেন্টাল না হয়ে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়ানো উচিত, এবং প্রয়োজন হলে মনোচিকিৎসকের সাহায্য নিতে হবে। আপনার পাশের মানুষটার মনের খবর নিন, তাকে সময় দিন, তার কথা শুনতে চেষ্টা করুন। অকালেই হারিয়ে না যাক একটিও প্রাণ। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।